যে জুলুম নির্যাতনে ওলামায়ে কেরামরা কখনো এই দেশের সাধারণ মানুষকে পক্ষে পান নাই। কারণ কি? কারণ হলো ওলামায়ে কেরামরা জীবনের তোয়াক্কা করেন না, কিন্তু সাধারণ মানুষ তারা বেঁচে থাকতে চায় এ দেশে। আমরা দেখেছি হেফাজতের আন্দোলন যখন হয়, সে আন্দোলনে যখন নাস্তিক ব্লগার রাজীব ওরফে থাবা বাবা, তার ব্লগিং এ তার নাম ছিল থাবা বাবা, সে যখন এই দেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলল, আমরা বরহানুদ্দিনেও দেখেছি আমাদের যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করলো, সেখানে ওলামায়ে কেরাম আন্দোলন করছেন, কয়েকজন হাফেজ শহীদ হয়েছেন এবং আমাদের অনেক আলেমেরা গুলিবিদ্ধ হয়েছেন। তো যেখানেই অপরাধ হয়েছে, ইসলাম বিরোধী কাজ হয়েছে, সেখানে ওলামায়ে কেরাম আগে গেছেন। আমরা দেখেছি 13 সালের 5ই মে গভীর রাতে যখন হেফাজতকে সাধারণ আলেম ওলামারা, কওমি আলেম ওলামারা যখন সেখানে আন্দোলন করছিল এই থাবা বাবা নাস্তিকের বিরুদ্ধে তার ফাঁসির জন্য, সে আন্দোলনে পুলিশ সেনা যখন নির্বিচারে গুলি চালালো, এই দেশের একটা সাধারণ মানুষও তাদেরকে সহায়তা করতে আসে নাই। যদি সেদিন এই দেশের সাধারণ মানুষরা তাকে সহায়তা করতে আসতো, আলেমদেরকে সহায়তা করতে আসতো, তাহলে আজকে আমাদের এই 5ই আগস্ট পর্যন্ত, এই 5ই আগস্টে যে 1000 আমাদের সাধারণ মানুষদের 1000 সন্তান, 1000 আলেম ওলামা, 1000 সাধারণ শ্রমিক, কৃষক, মজুর, দিনমজুর, ছাত্র ভাইয়েরা শহীদ হলো, তাদেরকে জীবন দিতে হতো না যদি 13 সালে তারা আলেম ওলামাদেরকে সহযোগিতা করত। তো সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে কখনোই সহযোগিতা করেনি এই দেশে, যার ফলে এই দেশে সবসময় জুলুম নির্যাতন অবিচার চলছে। আলেম ওলামাগণ সাধারণ মানুষদের পক্ষে জুলুমের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু কোনো মানুষকে সাথে পান নাই। যখনই এই দেশের সাধারণ মানুষের হাতে ঘা লাগে, তখনই কেবলমাত্র সাধারণ মানুষ মাঠে নামে। তো দেখেন সেই 13 সালের হেফাজতের যে শত শত আলেম ওলামা, শত শত নিষ্পাপ ছাত্রদেরকে হত্যা করা হলো, তারা কি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল? করে নাই। তারা আন্দোলন করছিল নাস্তিকের বিরুদ্ধে। কিন্তু এই দেশের সরকার, এই দেশের স্বৈরাচাররা তখন নাস্তিকদেরকে, তাদেরকে তোয়াজ কোয়াজ করে চলতো। কারণ কি? আগে বলছিলাম যে বিদেশি প্রভুদেরকে এই দেশের রাজনৈতিক নেতারা সবসময় তোয়াজ কোয়াজ করে, কেউ আমেরিকা, কেউ ভারত, কেউ রাশিয়া, কেউ চীন, ওইসব দেশগুলো সবসময় নাস্তিকদেরকে সহায়তা করে। যার ফলে এই দেশের যে সরকারি নাস্তিকদেরকে সহায়তা করে, ওই বাহিরের প্রভুরা তাদেরকে সহায়তা করে। যার ফলে এই দেশের 90-95% মুসলমান নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার পরেও এই দেশের সরকার মুসলমানদের পক্ষে কাজ করে নাই, তারা কাজ করছে নাস্তিকদের পক্ষে। মাত্র একজন ব্লগারের ফাঁসি দিয়ে দিলেই ওইটা খতম হয়ে যেত সেখানে, কিন্তু সেটা না করে অসংখ্য অগণিত নিষ্পাপ আমার ভাইদেরকে, সাধারণ মানুষদেরকে, অনেক এতিমরা ছিল সেখানে। কওমির অধিকাংশ ছাত্ররাই থাকে যাদের বাবা নাই, যাদের মা নাই, যারা অনেক সচ্ছল পরিবার থেকে আসে নাই, এই সমস্ত শ্রেণীর মানুষগুলাই বেশিরভাগ আমাদের দ্বীনি লাইনে থাকে। ওই সমস্ত মানুষগুলা যারা অনেকে ওইখানে শাহাদাত বরণ করছে, অনেকের বাবা মাও তাদের খোঁজ পায় নাই, অনেকের লাশ তাদের বাড়িঘর কোথায় সেটাও জানে না, এবং ওই তথ্য কাউকে সংগ্রহ করতে দেওয়া হয় না যে কারা কারা এখানে মারা গেল, তাদের বাড়িঘর কোথায়, কোন কোন মাদ্রাসা, তাদের তথ্য সংগ্রহ করতে দেওয়া হয় নাই। তো ওলামায়ে কেরাম যে ওই যে নীরবে, নিস্তব্ধে, অন্ধকারে, রাতের অন্ধকারে জীবন দিয়ে দিলেন এদেশের মানুষের জন্য, এই সরকার পতনের, এই জুলুমের পতনের শুরুটা হইল সেখানে। আপনারা দেখেন, আমরা দেখি যে 5ই আগস্টে এই দেশের সাধারণ ছাত্ররা আন্দোলন করে জীবন দিয়ে এই দেশ হেফাজত করছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করছে, এইটা না। এটা শুরু হয়েছিল সেই 13 সাল থেকে, তারও আগ থেকে ওলামায়ে কেরাম কথা বলে আসছিলেন। তো এই দিনটা আমাদের দেখা লাগতো না যদি 13 সালে সাধারণ মানুষরা যদি ওই নাস্তিকের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলতো, তাহলে আর এই আন্দোলন আমাদেরকে দেখা লাগতো না, আমাদের 1000 ভাইদের শাহাদাত বরণ করা লাগতো না, জীবন দেওয়া লাগতো না। তা আমরা দেখেছি যখনই আলেমরা আন্দোলন করেন, কথা বলেন, তারা একাই আন্দোলন করেন, একাই কথা বলেন, যার ফলে তাদের কথার কোনো মূল্য সরকারের কাছে হয় না। আমরা এটার থেকে শিক্ষা নেব, ভবিষ্যতে যারাই জুলুম করবে, যে সরকারই আসুক, যারাই দেশের শাসন ক্ষমতায় থাকুক, যখনই জুলুম হবে, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, আমরা এটার বিরুদ্ধে কথা বলবো। যখনই কোনো ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনারা এটার সহায়তা করবেন। না হলে হাজার হাজার, এই যে এখন হাজার হাজার মানুষ শহীদ হইলো, জীবন দিতে হলো, ভবিষ্যতে এরকম দিতে হবে। হয়তো আপনার সন্তান বা আমার সন্তান বা আমিও শাহাদাত বরণ করতে পারি, মৃত্যুবরণ করতে পারি। এই জন্য এই দিন দেখার আগে যখনই ওলামায়ে কেরাম কোনো অত্যাচারের বিরুদ্ধে কথা বলবেন, আপনারা সকলের সঙ্গ দিবেন।